মানচিত্রে একসঙ্গে ছিল তারা। এরপর ব্রিটিশ শাসনের দীর্ঘ দাসত্ব শেষে 1947-এ উদিত হলো স্বাধীনতার নতুন সূর্য। তখনই মানচিত্র ছিন্ন ভিন্ন হয়ে জন্ম নিল দুটি দেশ, ভারত আর পাকিস্তান। বিভাজন শুধু মাটিতে হয়নি, হয়েছে হৃদয়েও। একদিন যারা একই থালায় খেত, একই সুরে গান গাইত, তারা পরিণত হলো পরস্পরের ভয়ঙ্কর শত্রুতে। 1947 থেকে 1948 সালে ভারত পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ হয়। একে কাশ্মীর যুদ্ধ বলা হয়ে থাকে, কারণ যুদ্ধ হয়েছিল কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। তখন জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীর রাজ্যকে ভারত ও পাকিস্তানের মধ্যে ভাগ করার মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছিল। ভারত নিয়ন্ত্রণ পায় জম্মু ও কাশ্মীরের আর আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তানের ওপর নিয়ন্ত্রণ লাভ করে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে 1965 সালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান। এটি সংঘাতে রূপ নেয় 1965 সালের জানুয়ারিতে। সে সময় ভারত নিয়ন্ত্রিত কচ্ছ অঞ্চলে 3500 কিলোমিটার জায়গার দাবি জানিয়ে পাহারা বসায় পাক সেনারা। এরই ধারাবাহিকতায় সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সীমান্ত পুলিশ। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবন্ধে সম্মত হয়। পরে 1968 সালের ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে 350 বর্গ কিলোমিটার ভূমির মালিকানা পায় পাকিস্তান। একই বছর আগস্ট মাসে অপারেশন জিব্রাল্টার নামে একটি গোপন অভিযানের মাধ্যমে কাশ্মীরে অনুপ্রবেশ করে পাকিস্তান। এতে ভারত পাল্টা হামলা চালায় এবং পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। 1966 সালে তাশখন্দ চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয়। এই চুক্তিতে দুই দেশ আগের অবস্থায় ফিরে যেতে বাধ্য হয়, তবে তার আগে প্রাণ হারায় হাজার হাজার মানুষ। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কাশ্মীর নিয়ে আবারও সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান। পাকিস্তানের সেনারা ছদ্মবেশে ভারতের কার্গিল অঞ্চলে ঢুকে পড়ে। ভারতের সেনাবাহিনী অপারেশন বিজয় চালিয়ে সেই এলাকা পুনর্দখল করে। এই যুদ্ধ আবারও প্রমাণ করে বাংলাদেশ স্বাধীন হলেও কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের শত্রুতা বিন্দুমাত্র কমেনি। 2019 সালের 14 ফেব্রুয়ারি আরও এক দফা শুরু হয় ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যা ক্রমশই যুদ্ধের দিকে মোড় নিচ্ছিল। কাশ্মীরের পুলওয়ামা উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় একসঙ্গে 40 জন ভারতীয় সেনা নিহত হন। এরপর চলতি 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 26 জন প্রাণ হারান। এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। সেই হামলা পাল্টা হামলায় এখন মোড় নিচ্ছে বৃহত্তর যুদ্ধের দিকে।